বসে আছিস কেন? আর ভাই কইসনি, সামনে কুরবানি, দুইজনে খেয়ে সুদি কাহানি দিলাম, তা কেউ দিলে না। আর কুরবানি না দিলেও তো হবে না, কারণ আমাকে তো যা অর্থ সম্পদ, কুরবানি দেওয়া একেবারে খরচই পড়িছে। তা তুই যে কথাটা কলি কিছু, তুই তো মুসলমানের জাতি না। কেমন আল্লাহ কইছে আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। তুই সুদি খাইনি, কুরবানি দিলে আল্লাহ কি কবুল করবে? খালি আমি তো এখন পারতেছি না, তাহলে কি করা যায় কদিন একটু বুদ্ধিটা দে দিন তুই আমার। তুই তো আমার কাছের বন্ধু। আরে বন্ধু, তোর তো কোনো বুদ্ধি নেই। সুদি খাইনি তুই কুরবানি দিবি কেন? আল্লাহ সুদকে হারাম করেছে। তাতে এক কাজ কর, এই দেখ মাঠে কত ছাগল গরু, শ্বাস করি একটা হাড়ে মোটা দিয়ে চুরি করে নিয়ে চল দুইজন, গোস্ত খাওয়া হবে না, সব রম হবে না। বুদ্ধি যা দিছিস খারাপ না, তবে বাড়ুন খালি তোমার এই দাঁড় করা হবে না। আমি তো আসি, তুই আসিস কেন পাওয়া ভয়? যেখানে বন্ধু সাকিব রয়। ও তালি চলে, আমার কাছে কোনো ব্যাপার না। তুই যদি খাইস তাহলে আমার কাছে কোনো ব্যাপার না। তুই চল। এই ছাগলটা নেই, ওটা যে আইলুন ছাগল, তাতে সমস্যা কি? কোছিল বাজারে ধাড়ি ছাগলের গোশো যে 800টা, কাশি ছাগলের গোশো 800টা, আলুন ছাগলের তো সমস্যা চাই, বয়স বেশি হবে না। পালান দেখেছি না, পালান তো গোশো কিনতে দরা খাই। আরে দরা খাবো কেন? একদিন মাঠে কি কেউ আসে? ও একটা চাষি কেমন ছুটি পারবে? ও ও কথা কিন্তু ঠিকই কইছিস। এই সুমন্দির পাল, বন্ধু ওই দেখ কিরা গুজা নিয়ে